আয়না নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে যত অদ্ভুত ধারণা। আয়না নিয়ে রূপকথার কি আর শেষ আছে? আর ফিতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখার কাহিনী তো সবারই জানা। হারানো বা গোপন স্থানে থাকা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানও নাকি নিখুঁতভাবে বলে দিতে পারে জাদুর দর্পণ। কোথাও এ বস্তু সৌভাগ্যের প্রতীক, কোথাও তা আবার বয়ে আনে দুর্ভাগ্য। আয়না নিয়ে পৃথিবীর দেশে দেশে কল্পগাথা ও রহস্যের যেন আদি অন্ত নেই। সেরকম কিছু কাহিনী নিয়েই আমাদের রয়েছে আজকের ভিডিও। প্রাচীন গ্রিসে ডাইনিরা আয়না ব্যবহার করত। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগের সেসব প্রাচীন গাথায় বলা আছে, ডাইনিরা নিজেদের দৈবাদেশ বা বাণীগুলো লিখে রাখত আয়নার মাধ্যমে। প্রাচীন রোমেও আয়নার প্রচলন ছিল অনেক বেশি। সেখানে ধর্মগুরুরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা করার জন্য দর্পণের ব্যবহার করে থাকতেন। বর্তমানে আয়না তৈরিতে অ্যালুমিনিয়ামের গুঁড়ো ব্যবহার করা হয়, কিন্তু প্রাচীন মিশরীয়রা ব্যবহার করত তাম্রচূর্ণ। তামার সাথে দেবী হাতরের সম্পর্ক ছিল বলে ধারণা করত মিশরীয়রা। হাতর ছিলেন সৌন্দর্য, প্রেম, কাম, সমৃদ্ধি ও জাদুর দেবী। প্রাচীন অ্যাজটেকরা আয়না বানাতেও ব্যবহার করত অবসিডিয়ান, যা মূলত কাচের মতন দেখতে এক জাতীয় কালো আগ্নেয়গিরি শিলা। অ্যাজটেকরা বিশ্বাস করত তারা দেবতা তেজকেটলিপোকার সাথে সম্পৃক্ত। রাত্রি সময় ও বংশ পরিক্রমায় পাওয়া স্মৃতির দেবতা ছিলেন তিনি। স্বর্গলোক থেকে এই মাটির পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে শক্তিধর এই দেবতা আয়নাকে তার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। প্রাচীন চীনে চাঁদের স্বর্গীয় শক্তি ধরে রাখার জন্য আয়না ব্যবহারের চল ছিল। কথিত আছে, চীনের এক সম্রাট জাদুকরী এক আয়নার বসিয়েই নিজের সাফল্য পেয়েছিলেন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে ২৫ খ্রিস্টাব্দে চীনের সম্রাট কিন শি হুয়াং দাবি করেছিলেন, আয়নার দিকে তাকানো মানুষের মুখে তাকিয়ে তিনি তাদের আসল চিন্তাভাবনা ও মনের খবরগুলো পড়তে পারতেন। কি অদ্ভুত হতো যদি এরকম আয়না আমাদের দেশে পাওয়া যেত। জার্মানদের স্নো হোয়াইট রূপকথায় কথা বলা এক আয়নার কথা আছে। সেই আয়না সবসময় নাকি সত্য কথা বলতো। জার্মানির বাভারিয়া অঞ্চলের লোর এলাকার জনগণ একসময় বিশ্বাস করত যে আয়না সর্বদা সত্য কথা বলে। কেমন হতো যদি আমাদের সমাজেও এমন আয়না থাকতো, তাহলে কিন্তু দেখা যেত কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। আয়না নিয়ে বহু কুসংস্কার রয়েছে। আয়না ভেঙে ফেললে ৭ বছরের জন্য দুঃখের দিন শুরু হয় বলে মনে করত অনেকে। প্রাচীন রোমানরা মনে করত মানুষের ৭টা করে জন্ম হয়ে থাকে, আর কেউ যদি কোনো জন্মে একটা আয়না ভেঙে ফেলে তবে আয়না ভাঙার টুকরোগুলোর ভেতর সেই ব্যক্তির আত্মা আটকা পড়ে থাকে। আবার পুনর্জন্ম না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির মুক্তি ঘটে না বলেই মনে করতেন তারা। তবে ভাঙা কাচের সকল টুকরো যদি জড়ো করে মাটির নিচে পুঁতে ফেলা যেত বা খরস্রোতা নদীর বুকে ফেলে দেওয়া যেত, তাহলে কিন্তু আর এই দুর্ভাগ্য থাকতো না বলে মনে করতেন তারা। অন্যদিকে আয়না ভেঙে ফেলাকে পাকিস্তানে দুর্ভাগ্য নয়, বরং সৌভাগ্য বা ইতিবাচক ঘটনার ইঙ্গিত বলেই মনে করা হয়। অর্থাৎ আয়না ভেঙে গেলে কোনো একটা অশুভ শক্তি গৃহ থেকে ছেড়ে যাচ্ছে বা শুভ কিছু সূচনা ঘটতে যাচ্ছে বলে মনে করা হয়। আর অভিনেতারা তো আয়না নিয়ে রীতিমতো কুসংস্কার আক্রান্ত। কোনো অভিনেতা যদি আয়নার সামনে নিজে সাজ পোশাক পরতে থাকে আর তার ঘাড়ের উপর দিয়ে যদি অন্য কেউ উকি দিয়ে দেখে, তবে সেটিকে একটা খারাপ কিছু বা মন্দভাগ্যের ইঙ্গিত হিসেবেই দেখা হয়ে থাকে। ছোটবেলা থেকে আয়নার সাথে আপনার জড়িয়ে থাকা কোনো স্মৃতি থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি এ পর্যন্ত আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকুন।